আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে চলেছি একটি অসাধারণ জায়গায়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। তো আমাদের সাথে আছে সন্দীপ দা, পিয়াস এবং পিয়াসের ছোট ভাই। এই জায়গাটা শুধু একটি বিশ্ববিদ্যালয় না, বরং প্রকৃতি, শিক্ষা আর সংস্কৃতির এক সুন্দর মিলনস্থল। আজ আমাদের ভ্রমণটা একটু বিশেষ, কারণ আমরা শুধু ক্যাম্পাস ঘুরে দেখিনি, আমরা এখানে সরস্বতী পূজাও দেখেছি, যেটা পুরো পরিবেশটাকে আরও সুন্দর, আরও পবিত্র করে তুলেছে। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ঢুকতেই প্রথমে যে জিনিসটা চোখে পড়ে সেটা হলো চারিদিকে সবুজ গাছপালা। আমরা প্রথমেই যেই জায়গাটা দেখেছি সেটা হলো ভেটেরিনারি টিচিং হসপিটাল। এখানে গরু, ছাগল, কুকুর সহ নানা প্রাণীর চিকিৎসা করা হয়। শুধু চিকিৎসা না, এখানে ছাত্রছাত্রীরা শিখছে কীভাবে প্রাণীদের যত্ন নিতে হয়, কীভাবে অসুস্থ প্রাণীদের সুস্থ করা যায়। এখানে আমরা দেখেছি কুকুরদের জন্য আলাদা ঘর, সেখানে অনেকগুলো কুকুরও ছিল, কুকুরগুলোকে অনেক সুন্দর লাগছিল। এরপর আমরা সামনে যেতেই খেলার মাঠ দেখতে পাই। খেলার মাঠের পাশেই ছিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, যা দেখতে খুবই অসাধারণ লাগছিল। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ কৃষি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় মূলত তৈরি করে কৃষিবিদ, ভেটেরিনারি ডাক্তার, মৎস্য বিশেষজ্ঞ আর গবেষক। এখানে পড়াশোনা মানে শুধু বই পড়া না, বরং বাস্তব কাজ শেখা, হাতে কলমে শেখা, দেশের কৃষি আর মানুষের জন্য কাজ করার প্রস্তুতি নেওয়া। তো দাদার ফ্যাকাল্টির দিকে সামনে এগোতে পুরো দেখা হয়ে গেল দাদাদের এক সম্মানীয় ব্যক্তির সাথে। তিনি খুবই বন্ধুত্বপূর্ণ ছিল, আমাদের তার বাসায় যাওয়ার জন্য বলছিল। তো আমরা তার আপ্যায়নতা, আতিথেয়তা গ্রহণ করলাম এবং দাদা বলল সে আমাদের ক্যাম্পাস ঘুরাতে নিয়ে এসেছে। সে খুশিও বলল, যাও ক্যাম্পাসটা ভালোভাবে তাদের দেখিও। ধন্যবাদ চাচাকে। তো এরপর আমরা সামনে এগোতেই MS হল দেখতে পেলাম। তো বর্তমান নাম এর শহীদ তাজউদ্দিন হল। তো এখানে অনেক বড় ভাইয়ারাই থেকে পড়াশোনা করছে, দারুণ। তো একটু সামনে এগোতে দেখি প্রিয়াস খুব ক্লান্ত হয়ে গিয়েছে। তারপর দেখলাম বড় ভাইও ক্লান্ত হয়ে গেছে। তো এই রোদের মাঝে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে, সবাই একটা সেলফি দিয়ে দিলাম। এরপর আমরা দাদার ফ্যাকাল্টির কাছে পৌঁছে গেলাম। দাদার ফ্যাকাল্টি আসলে দেখতে খুবই সুন্দর ছিল, আর বিল্ডিংও খুব বড়, হয়তো বা 5 তলা, আমি গণনা করতে পারিনি। দাদার ফ্যাকাল্টির নাম হলো মৎস্য বিজ্ঞান অনুষদ এবং এখানে ফুল টুল দিয়ে ঘেরা ছিল। এরপর আমরা দাদার ফ্যাকাল্টির একটা ভিডিও করে চলে গেলাম সরস্বতী পূজা দেখার জন্য। তো দাদা আমাদের সরস্বতী পূজার দিকে নিয়ে যেতে লাগলো। তো যেতে আমরা দেখতে পেলাম আপুদের হল, সেখান দিয়ে চলে গেলাম। এরপরে দেখলাম আয়েক এবং বিভিন্ন অনুষদ। এরপর আমরা দেখেছি ঔষধ ও গবেষণার বিভিন্ন জায়গা। এখানে ছাত্রছাত্রীরা বিভিন্ন বিষয়ের উপর গবেষণা করে ওষুধপত্র তৈরি করছে। তো এই জায়গাটাও ভালো ছিল, খুবই সুন্দর। আর একটা কথা না বললেই নয়, বিল্ডিংগুলোর কাজ ছিল এক এক ধরনের, পুরোই অসাধারণ। কারুকাজ করা বিল্ডিংগুলো দারুণ। একজন আর্কিটেকচার কত সুন্দর কাজ করতে পারে তা এইসব বিশ্ববিদ্যালয় দেখলে বলাই যেত না। আর এখন আসি আজকের ভ্রমণের সবচেয়ে সুন্দর অংশ, সরস্বতী পূজা। সরস্বতী পূজা মানেই জ্ঞান, শিক্ষা এবং বিদ্যা অর্জনের উৎসব। আর একটি শিক্ষা প্রতিষ্ঠানে এই আনন্দ আরও অনেক বেশি অনুভব করা যায়। আমরা এরপরে চলে গেলাম TSC ভবনের পাশ দিয়ে। ভবনটি খুবই সুন্দর ছিল। এরপর আমরা দেখতে পেলাম গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় সেই বিখ্যাত ভাস্কর্যটি এবং চারিপাশে গাছপালা এত সুন্দর যে যা বলে বোঝানো যাবে না। তারপরে আমরা গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বাম পাশ হতে রাস্তা উপভোগ করতে করতে চলে আসলাম। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় হলো বাংলাদেশের একটি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়, যা 1998 সালে প্রতিষ্ঠিত হয়। এটি গাজীপুর জেলার সালনায় অবস্থিত। এটি গাজীপুর চৌরাস্তা থেকে 9.5 কিলোমিটার উত্তরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ঠিক পূর্ব দিকে অবস্থিত। বলতে না বলতেই আমরা চলে আসলাম অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিংটা খুবই চমৎকার। এরপরে আমরা চারিপাশ ঘুরে দেখলাম। তারপরে দেখলাম ফ্যাকাল্টি অফ কি জানি পড়তে পারলাম না, যাই হোক। তো আমরা এখন রওনা দিতে যাচ্ছি, কারণ তখন দুপুরে গড়িয়ে বিকেল হতে চললো। তো এদিকে ডাক্তার প্রফেসর পড়তে পারলাম না ঠিক মতো, ভালো মতো। তো যাই হোক, এর একটা শহীদ মিনার দেখলাম। শহীদ মিনারের সামনেই দেখলাম মেডিকেল সেন্টার প্লাস থেরাপি সেন্টার ছিল। তো এখন আমরা অটো করছি যে বেরিয়ে যাওয়ার জন্য। তো সব মিলিয়ে ভালোই দিনটা কাটলো। দাদাকে আমি ধন্যবাদ দিতে চাই এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য, মেডিকেল সেন্টারকে পাশ কাটিয়ে।
আমরা চলে এলাম সেই শহীদ তাজউদ্দিন হলের মেন ফটকে। তো আমরা ভিডিওর প্রথমে শুরুতে আমরা পিচ দিয়ে যে গেলেও তো আসার সময় আমরা এর সামনে হয়ে আসি। তো এখন আমরা অটো খুঁজতে লাগলাম, তো একটি অটো পেয়েও গেলাম। তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি।